কোথায় গেলে পাবো মাওলা তোমারে। নবীর সুন্নতি জামা পরনের ভিতরে নাই, ওই ব্যক্তি কখনো ওলি হতে পারে না। মাওলার ওলি হইতে হলে এক নম্বরে নবীর সুন্নত মতো জীবন যাপন করতে হবে। নবীর সুন্নত ব্যতিরেকে কখনোই ওলি হওয়া যায় না। কোন সময় এক ওয়াক্ত নামাজের খবর নাই, সপ্তাহে জুমার নামাজ পর্যন্ত পড়ে না, ওই ব্যক্তি আল্লাহর ওলি এর চাইতে বড় ভণ্ড আর দুনিয়াতে হতে পারে না। বলেন ঠিক না বেঠিক? এক যুবক, গরিব মানুষ, তার কোনো এক প্রয়োজনে একদিন কোদাল নিয়ে মাটির ভিতরে একটা গর্ত খনন করতেছে। এই গর্ত খনন করতে করতে এক পর্যায়ে তার দিলের ভিতরে কেমন আশিক ইলাহি, কেমন আশিক রাসূল, তার দিলের ভিতরে একটা গভীর চিন্তা এসে গেছে। হায়, আমি যে মাটির ভিতরে গর্ত করতেছি, আমাকে তো একদিন এই মাটির গর্তের ভিতরে, এই মাটির ভিতরে কবর খনন করে আমাকেও দাফন করবে। এই চিন্তাটা তার ভিতরে এসে গেছে, এমন গভীর চিন্তা যে আমাকে তো এই দুনিয়া ছেড়ে একদিন এই মাটির গর্ভে যেতে হবে। এই দুনিয়া তো চিরদিন থাকার জায়গা না, ওই তো পাশে কবরস্থান, ওই কবরই হইল আমার আসল ঠিকানা। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। এমন গভীর চিন্তা, এমন মরণের চিন্তা এসে গেছে। যুবক কবর, এই গর্ত খনন করা ফেলে রেখে দৌড়, আমাকে ওই কবরে একদিন যেতে হবে। আমাকে আজে বাজে কোনো কাজ নিয়ে আর সময় কাটানোর সময় নাই। আমাকে আর বিবি বাল বাচ্চার মহব্বতে দিন কাটানোর সময় আর নাই। কোন সময় আজরাইল আসবে, আমাকে ওই কবরের ভিতরে যাইতে হবে। কিন্তু কেমনে যাব? ওই কবরে আমি কেমনে যাব? আমি একা গেলে তো আমাকে দুনিয়ার বিবি বাল বাচ্চা, আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আমাকে তো কেউ স্মরণ করবে না। একটা করে দিন যাবে, আমাকে দাফন করে আসবে, একটা করে দিন যাবে, আমাকে ভুলতে থাকবে। এমন কি দেখা যায় 3 দিন পর, 4 দিন পর জিয়ারতের অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠান চলতে গেলে বোঝা যায়, মনে হয় এটা বিবাহের অনুষ্ঠান নাকি কোনো জিয়ারতের অনুষ্ঠান, কোনো পার্থক্য করা যায় না। ঠিক না বেঠিক? খাদ্য খাওয়া চলতেছে, ছেলে পেলে আনন্দ ফুর্তি, জামাইজি বেজার, কেউ ঘাট তৈরি করে এদিক চলে যায়, কেউ রাগ করে ওদিক চলে যায়। কি হয়েছে? লতারিকার আমাকে একটা ফোন দেয় নাই, দাওয়াত দিছে পর্যন্ত কোনো যোগাযোগের খবর নাই। একজন লোক আমার বাড়িতে পর্যন্ত আগায় গেল না। আমি এই বাড়ির জামাই, এমনি আসবো আমি? আমার আদর নাই, আমার সম্মান নাই। মনে হয় যেন বিবাহের অনুষ্ঠান, বিবাহের মতো
বিবাহের অনুষ্ঠানে যেমন অভিমান, এক একজনের এক এক রকমের অভিমান, আবার ওগুলাকে হাতে পায়ে ধরিয়া রাগ গোসা দমায়া নিয়ে এসে খাদ্যি খাওয়া করায়। এ বেজার ও খুশি, এ বেজার ও খুশি। এই 3 দিন 4 দিন পার হয়ে যায়, ধীরে ধীরে সবাই ভুলে গেছে। এরপরে 4 দিন পরে দেখা যায় ওই বাড়িতে সন্ধ্যাবেলায় টিভি লাগায়া সব আত্মীয় স্বজন একসঙ্গে আনন্দ ফুর্তি করে টিভি দেখছে, টিভির অনুষ্ঠান দেখতেছে। মনে হয় না যেন 2-4-6 মাসের ভিতরে এই বাড়িতে কোনো মানুষ মারা গেছে, এমন অবস্থা। তো চিন্তা করলো ওই কবরে আমি একা কেমনে যাব? আমাকে তো ওই কবরে মাওলাকে ছাড়া যাওয়া যাবে না। আমি যদি মাওলাকে রেখে যাই, মাওলার সাথে সম্পর্ক না করে যদি আমি কবরে যাই, আমাকে তো স্মরণ করার মতো দুনিয়াতে আমার কেউ নেই। সবাই তো আমাকে ধীরে ধীরে ভুলে যাবে। এই গভীর চিন্তা দিলের ভিতরে চলে আসছে। এমন চিন্তা নিয়ে পাগল অস্থির হয়ে গেছে। কোথায় গেলে আমি পাবো মাওলার সন্ধান? কোথায় গেলে পাবো আমি মাওলার সম্পর্ক কেমনে করবে? এই চিন্তায় অস্থির। আর পাগল অঝর নয়নে কান্দিতেছে, ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাশুক রে, কোথায় গেলে পাবো আমি তোমারে? কোথায় গেলে পাবো মাওলা তোমারে? পাগল দৌড়াইতেছে আর অঝর নয়নে এই জপনা করে যাইতেছে, ওগো মাবুদ, ওগো মাওলা, আমি তোমার সন্ধান কোথায় গেলে পাবো? তোমার সাথে সম্পর্ক আমি কেমনে করব? কি আমল করলে তোমার সাথে আমার গভীর সম্পর্ক হবে? তোমার সম্পর্ক ব্যতীত আমি যদি কবরে যাই, কবরটা বড় ভয়াবহ, সাপ বিচ্ছুর ঘর। ওই ভয়াবহ কবরে আমি কেমনে যাব মাওলা? এই চিন্তায় অস্থির দৌড়াইতেছে, দৌড়াইতে দীর্ঘ কয়েক মাস চলতেছে। দীর্ঘ কয়েক মাস পথ চলার পরে দেখতে পেল গভীর জঙ্গলের ভিতরে একজন আল্লাহর ওলির সন্ধান পাওয়া গেল। এর আগে অনেক ওলি পাওয়া গেছে, অনেকের কাছে জিজ্ঞাসা করছে, জানতে পারছে ওলি আছে কোথায়। কোনো ওলির মাধ্যম ছাড়া আমি তো মাওলার সাথে সম্পর্ক করতে পারবো না। একজন দেখা দিল এই মহল্লার ভিতরে একজন আল্লাহর ওলি আছে। যাইয়া দেখে ওলির অবস্থা এমন, যেই ওলির চেহারার ভিতরে সুন্নতি দাড়ি নাই, পরনে সুন্নতি জামা নাই, সপ্তাহে একদিনও মসজিদে প্রবেশ করে না, এমন ওলির কথা বলে দিছে। পাগল বুঝতে পারছে কোনো ওলি না, এ সবচাইতে ওলির নামে বড় ভণ্ডামি। এভাবে অনেক ওলি পার করছে, সব ওলি তার কাছে ধরা পড়ে গেছে। এই সব ওলির নামে ভণ্ডামি, নামাজ নাই, কালাম নাই, সুন্নত নাই, এ কোনোদিন ওলি হতে পারে না। যাইতে যাইতে গভীর জঙ্গলের ভিতরে দেখে একজন আল্লাহর ওলি নিরালায় বসে বসে আল্লাহর জিকির করতেছে। চেহারার ভিতরে সুন্নতি দাড়ি, পরনের ভিতরে সুন্নতি জামা। তার ওলি ওই ব্যক্তিকে বলে,
ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়